ফগরি মাঝখান সিনসি ভিতরে দেখি কোসা মুসিন আমি লাগে আসি মা দেখি যে সাইডটা বাইরে ভিতরে যাই ধরে। সিনেমার দৃশ্যের মতোই সম্প্রতি ঘটে যাওয়া এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এই প্রত্যক্ষদর্শী। শুক্রবার বিকেল 4:30 চৌফুলদণ্ডির নোমানিয়া মাদ্রাসা সড়ক দিয়ে সিএনজি যোগে কক্সবাজার ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী মিশু ধর ও সৌরভ ধর। মাদ্রাসার সামনের স্পিড ব্রেকারে তাদের সিএনজি গতি কমালে পেছন থেকে আরেকটি সিএনজি এসে তাদের গতিরোধ করে। স্পিড ব্রেকারের মধ্যে দাঁড়িয়েছিল, ওই পিছন থেকে একটা সিএনজি আসছিল 1993 গাড়ির নাম্বার। 1993 লাস্টে গাড়িটা কী হচ্ছে আমাদেরকে চাপাই দেওয়ার পরে ওরা দুজন লোকই বাইরে হচ্ছে এখান থেকে। বাইরের পরে আমার বড় ভাইকে ধরছে আর আমাকে ধরছে ছুরি দিয়ে ধরার পরে আমাদেরকে ভিতরে নিয়ে গেছে। এরপর শাহেদ ও জাহেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পাশের মাদ্রাসা সংলগ্ন একটি নির্জন টিলায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হয় 32 ভরি স্বর্ণালংকার এবং নগদ 11 লক্ষ টাকা। এছাড়াও ব্যক্তিগত ব্যবহারের মোবাইল ফোন এবং নগদ টাকা সহ সর্বস্ব ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এই মিশুদাক আমার ভাই যেটা আছে ওনাকে আগে থাপ্পড় মারছে, আমাকে ধরে আছে, ছুরি দিয়ে ধরে আছে। ধরার পর আমাদেরকে বলতেছে কি তোমাদের যেগুলো জিনিস আছে ওগুলো সবগুলো বাইর করো। আবার আমাকে ছুরি বসে আমাকে এভাবে নিয়ে গলার মধ্যে ব্যবহার করছে, ধরে আমাকে প্রচুর পরিমাণে বুকের মধ্যে করতেছে, ঘুষি মারতেছে। আমার ব্যাগে ছিল আমার মানে আমার ভাইয়ার কাছে কিছু ছিল না, ভাইয়ের কাছে ছিল ক্যাশটা ছিল 37,000 টাকা, আমার ব্যাগে ছিল 11,06,000 টাকা, আর হচ্ছে আপনার স্বর্ণ ছিল 32 ভরি 4 আনা 4/6 পণ। ব্যাগের মধ্যে সব যেগুলো ছিল সব কিছু উনি নিয়ে ফেলছে ব্যাগ সহ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক চিহ্নিত সন্ত্রাসী জাহেদ, শাহেদ এবং বেলাল। তবে অভিযুক্ত শাহেদের ভাবি এবং জাহেদের স্ত্রী টিটিএনকে জানায় জাহেদ শুক্রবার রাতে একবারের জন্য বাড়ি গেলেও এরপর থেকে আর আসেনি। শুক্রবারের আগে ও আসছিল যে রাতের 12টা-1টার সময় আসছিল, নাম দেখা শুদ্ধ হয় নাই, কল শুদ্ধ করে নাই। শুক্রবার থেকে বাসা নেই, 23 তারিখ থেকে শাহেদ নাই। এলাকাবাসী জানায় জাহেদ এবং শাহেদ আগেও এমন কাজে যুক্ত ছিল। বাপি তো রোডের মধ্যে হাঁস সকান গুজে আগে বাপি ফুয়ারে ফাত্তা নদী ফুয়া হাসিং করে দিয়ে আনালা বলি বহুত মানুষ ডাইকে বিচার ডাইকে বাপুরিও ইনলা করে মাইডুম হাইটুম রাখতে চুরি করে দিয়ে। দ্বিতীয় যাতে অন্য কেউ এই ধরনের কাজ করতে না পারে সেই ব্যাপার আমরা এলাকাবাসী সজাগ আছি। ভবিষ্যতে যদি যারা করছে ওদেরকে যদি আমরা দেখতে পাই তাহলে সরাসরি আপনার ইনফরমেশন পান। এদিকে এই ঘটনার খবরে রবিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জুয়েলারি সমিতি কক্সবাজারের নেতৃবৃন্দ। এ ঘটনায় ইতিমধ্যে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।